এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কৃষ্ণনগর পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ রকম বন্ধুত্ব এবং কৃষ্ণনগরের সংস্কৃত প্রেমিক মানুষের সম্প্রীতির সেতু নামে একটি মুক্ত মঞ্চ উপহার করা হয়েছে। মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও গাঢ় করতে আরও এক ধাপ এগুলো কৃষ্ণনগর পুলিশ জেলা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আউটপোস্ট তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগেই। এই গভর্নমেন্ট কলেজের মাঠে একাধিক মানুষ সকালবেলায় প্রাতঃভ্রমণ করেন, কেউ বা ব্যায়ামও করেন। আবার সকল মানুষের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে এবং পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় থাকে সেদিকে কথা মাথায় রেখেই কিন্তু সম্প্রীতির সেতু নামে একটি মঞ্চ সাধারণ মানুষকে উপহার দেন কৃষ্ণনগর পুলিশ জেলা। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে যে আউটপোস্ট করা হয়েছে সেখানে সম্প্রীতির সেতু নামে এক মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক। তাদের উপস্থিতিতেই কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আমাদের পুলিশ বন্ধুরা রয়েছেন, তাদের থেকে আমরা লেখা নিয়েছিলাম, তাদের বিভিন্ন হাতে আঁকা ছবি নিয়ে আমরা একটা ছোট ম্যাগাজিন রিলিজ করেছিলাম। তো তারপরে আমাদের এই প্রচেষ্টা, যেটা আমাদের কলেজ আউটপোস্ট, এটি মানে কলেজ আউটপোস্ট হওয়ার পেছনেও একটি ইতিহাস হয়ে থাকবে। আপনারা একটু জানবেনই যে এটা কেন আমরা তৈরি করেছিলাম। তো এই কলেজ আউটপোস্টটা আমাদের কি জন্য তৈরি হয়েছে এবং আমাদের যে পুলিশ ক্যাম্পসগুলো থাকে, এই ক্যাম্পের মতন আমাদের কলেজ আউটপোস্টটাও একটা ক্যাম্প। এই ক্যাম্পে অ্যাকচুয়ালি আমাদের কি রোল থাকে, পুলিশের কি রোল থাকে এবং আমাদের কমিউনিটি, আমাদের পারিপার্শ্বিক যারা থাকছেন তাদের সাথে ক্যাম্পের কি সম্পর্ক, কি রিলেশন থাকে, সেইটার আমাদের প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই উদ্যোগটা আমরা নিয়েছি আজকে। অ্যাকচুয়ালি আমরা যে ক্যাম্পটা এস্টাবলিশ করেছি সেটা আমাদের কৃষ্ণনগরবাসীর কাছে সবার কাছে হয়তো পৌঁছে উঠতে পারেনি। তো আমরা চাইছি আমাদের এই ক্যাম্পটা, আমাদের আউটপোস্টটা আরও বেশি জনপ্রিয় হোক, আরও বেশি মানুষের কাছে পৌঁছক। তার কারণ হচ্ছে আমাদের কলেজ মাঠটা আমাদের কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র। তো এখানে আমি সকাল বিকেল যখনই আমি আসি, কোনো না কোনো মানুষকে আমি এখানে দেখতে পাই। সকালে পথচারী থাকেন, কেউ জগিং করছেন, কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, কেউ শুধু হাঁটছেন, কেউ বন্ধুদের সঙ্গে এসছেন, বিকেলবেলা যেরকম আড্ডা মারতে আসছেন, তারা গল্প করতে আসছেন। তো এই মাঠটা প্রাণকেন্দ্র এবং এটিকে আমরা আরও কিভাবে সেফ সিকিওর করতে পারি এবং আরও মানুষের সাথে কিভাবে আমরা আরও অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়ে আমরা তাদেরকে আরও পরিষেবা দিতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা আজকে। তো আজকে আমরা ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে স্টার্ট করেছি। এটা একটু ছোট নয়, এটা অনেকটাই আইসি সাহেব অনেক বড় করে এটা করে ফেলেছে। আমরা এটাকে আরও বেশি পিপল ফ্রেন্ডলি করতে চাইছি। মানুষ যাতে এখানে, আপনাদের একটা ওপেন প্ল্যাটফর্ম আমরা দিতে চাইছি। আপনারা আসুন, আপনারা আমাদেরকে বলুন যে আমরা এখানে পারফর্ম করতে চাই। আজকে যেরকম রকন ব্র্যান্ড এসছে, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাবো যে আজকে এত সময় আমাদের দিয়েছে। এরকম রকনের মতো আমাদের কৃষ্ণনগরে প্রচুর ট্যালেন্ট আছে, আমাদের লেখক আছে, আমাদের নৃত্যশিল্পীরা আছেন, আমাদের গায়ক আছেন, লোকসঙ্গীত পরিবেশক আছেন, আমাদের ব্যান্ড আরও অনেক রয়েছে। তো আমাদের কৃষ্ণনগরে যারা আমাদের এত ট্রেজার্স রয়েছে, এত আমাদের শিল্পীরা রয়েছেন, তাদের আমরা একটা ওপেন প্ল্যাটফর্ম দিচ্ছি। কেননা এই মাঠে আমার মনে হয় প্রত্যেক স্ট্রিম থেকে লোকজন এখানে আসে, তারা এখানে জগিং করে, হাঁটতে আসেন। তো তারা এখানে আসুক, তারা এখানে প্ল্যাটফর্মটা দিচ্ছি আমরা, ওনারা এখানে ইউটিলাইজ করুক, তারাও এখানে পারফর্ম করুক, যাতে ওনাদের সাথেও আমাদের যেরকম সম্পর্ক হবে সেরকম ওনাদের সাথে আরও যারা রয়েছেন, যারা হয়তো একে অপরকে শুধু মুখই দেখেছেন সকাল বিকেল, কিন্তু কোনোদিনও নিজেদের মধ্যে ইন্টারাকশন করার মতন সময় পাচ্ছেন না, তাদের জন্য আমরা এখানে একটা সুযোগ করে দিলাম। তারা আসুক, নিজেদের মধ্যে কথা বলুক, গল্প করুক। তো আমরা এখনও অবধি শুক্রবার বিকেলটাকে আমরা ফিক্স করেছি, আমরা প্রত্যেক শুক্রবার এখানে একটা জ্যামিং টাইপের করব। আপনারা আসুন, আপনাদের যদি কোনো রকম রিকোয়েস্ট থাকে আমাদের কোতোয়ালি পিএসে আপনারা বলুন যে আমরা এই সপ্তাহে এই শুক্রবারটা আমরা স্লট চাই, আমরা এখানে পার্টিসিপেট করতে চাই।
এছাড়াও আমাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকে পুলিশের দিক থেকে আপনাদের জন্য, যেটা আমরা সব সময় হয়তো পৌঁছে দিতে পারি না। সোশ্যাল মিডিয়া তো একটা রয়েছেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরেও কিছু লোক থাকেন যারা হয়তো অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে, যারা ক্যাম্পেইনের মাধ্যমে যেগুলো জানতে পারছেন না। তার মধ্যে সবথেকে বড় এখন যেটা আমরা মনে করি যে সাইবার ক্রাইম যে অ্যাওয়ারনেসটা, সেটা আমাদের এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পুলিশিংয়ের দিক থেকে। তার কারণ এখন যত বেশি অপরাধ হচ্ছে, সবথেকে বেশি অপরাধ হচ্ছে সাইবার ফ্রডস। তো সাইবার ফ্রডস সেরকম আলাদাভাবে কোনো ফ্রড নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে পেমেন্ট করি থ্রু মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সেইটাকে কাজে লাগিয়ে কিছু ফ্রডস্টার আছেন যারা আপনাদেরকে বোকা বানিয়ে বা আপনাদের সাথে ফ্রড করতে পারে। কিছুই না, সব মানে আপনাদের শুধু নিজেদের সেফটি সিকিউরিটি হচ্ছে আপনারা ওটিপিটা কাউকে শেয়ার করবেন না কখনো। ওটিপিটা হচ্ছে আপনাদের মানে আপনাদের মূল মন্ত্র। আপনি যতক্ষণ না পর্যন্ত ওটিপি শেয়ার করছেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কেউ হাত দিতে পারবে না। সুতরাং আমরা চাইছি যে সাইবার অ্যাওয়ারনেসের সাথে সাথে আরও বিভিন্ন রকমের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আছে আমাদের, সেইগুলো আপনাদের অবধি পৌঁছে দেওয়া, সেটাও আমাদের একটা উদ্দেশ্য, যার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা স্টার্ট করেছি। তো আর বেশি কিছু বলবো না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা প্রত্যেক জিপি ওয়াইজ এবং আমাদের ওয়ার্ড ওয়াইজ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে বন্ধু। এই বন্ধু গ্রুপের মাধ্যমে আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের যত সমস্যা আছে আপনারা ওখানে শেয়ার করতে পারছেন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে কেটার করার। এছাড়াও বন্ধুর বাইরেও আমাদের এই ক্যাম্পটাও